على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারীম দয়া এবং মায়া করে পবিত্র ঘর আল্লাহ রাব্বুল আলামিনের জুমার নামাজ আদায় করার জন্য এই বৃষ্টির মধ্যে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যখন আদায় করা হয় আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন যে বান্দার প্রতি বান্দাকে নেয়ামত এমনভাবে বাড়িয়ে দেন। আর যদি বান্দা আল্লাহর নাশুকরিয়া আদায় করে বান্দার প্রতি যে নেয়ামতগুলো ধার্যকৃত হয়েছে আল্লাহ ওই নেয়ামতগুলো উঠিয়ে দেন। এই জন্য রবকে খুশি করার জন্য, মালিককে খুশি করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য নয়, মানব জাতিকে খুশি করার জন্য নয়, একমাত্র যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনাকে খুশি করার জন্য দিল থেকে আওয়াজ করে আবারও কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যেই মানুষের আয়ু যেমন নাবালক থেকে শুরু করে সাবালক পর্যন্ত বয়স যখন উপনীত হয় বান্দা ধীরে ধীরে বান্দা বড় হচ্ছে, মনে হয় যেন বাহ্যিকভাবে এরকম, কিন্তু দিন দিন আমাদের বয়স যদি বাড়তেছে পিছন দিক দিয়ে কমে যাচ্ছে, ঠিক কিনা? বয়স আমাদের পিছন দিক থেকে কমে যায়। যদিও আমরা দেখতেছি অমুক লোকটার বয়স ছিল গত 5 বছর আগেই কেমন ছোট ছিল, এখন বড় হয়ে গেল, বয়স বেড়ে গেল। আসলে যদিও বয়সটা বেড়ে যায় কিন্তু তার বয়স পিছন দিক থেকে কি করে? কমে যায়। আল্লাহ বলেন দুনিয়াতে মানুষকে পাঠাইলাম, মানুষ দিন দিন বয়সে উপনীত হয়, নাবালক থেকে সাবালক হয়, আর যত বয়স বাড়তে থাকে তত আমলের দিকে বেশি ধাবিত হয়। এটা কোরআনের কথা। আর মনে হয় যেন আমাদের বয়স দিন দিন বাড়তেছে, আমরা মনে হয় যেন দিন দিন জোয়ান হয়ে যাচ্ছি, এরকম না? আমরা মনে হয় দিন দিন যুবক হয়ে যাচ্ছি, আমাদের বয়স দিন দিন বাড়তেছে। আমাদের কোথায় নবীর সুন্নতের আদর্শ, কোথায় নবীর সুন্নত মোবারক ধাড়ে, কোথায় রাসূলের আদর্শ, মাথায় টুপি, আমাদের এগুলো নাই। অথচ আল্লাহ বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম, তোমাদের বয়স দিন দিন বাড়তেছে বাড়তেছে, আর তোমরা দিন দিন আমলের দিকে বেশি বেশি করে তোমরা আমল করো। তাহলে কি হবে? বান্দার বয়স যখন নাবালক সাবালক যখন হয় 17 থেকে 18, মুফাসসিরিন কিরাম বলেন 17 থেকে 18-র মধ্যেই বান্দা একজন যুবক, জ্ঞান বুদ্ধি তার ভিতরে থাকে। সেই ভালো জিনিস যেটা ওটাকে ভালোই মনে করে, যেটা খারাপ জিনিস ওটাকে খারাপ মনে করে, যেটা জায়েজ ওটাকে জায়েজ বলে, যেটা না জায়েজ ওটাকে না জায়েজ বলে, যেটা হারাম ওটাকে হারাম বলে, যেটা হালাল ওটাকে হালাল বলে। বান্দাকে আমি সৃষ্টি করেছি, আমি এই বান্দার যখন নাবালক ছিল, সাবালক হওয়ার পর আমি বান্দার অন্তরের ভিতরে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সহি কোনটা হারাম কোনটা হালাল সব কিছু একবার জ্ঞান দিয়ে দিয়েছি বান্দা শুধু তালাশ করে নেওয়ার জন্য। আর এগুলোই ছিল রাসূলের আদর্শ।
রাসূলের আদর্শের ভিতরেই সবকিছু পাওয়া যায়, কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা, কিয়াস, সবকিছু রাসূলের আদর্শের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা এগুলো চিনি না, আমরা এগুলা সম্পর্কে জ্ঞাত নই, আমাদের এগুলা সম্পর্কে আমরা জ্ঞান নেই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই জ্ঞানও আমাদের ভিতরে নেই। মানুষের আচার আচরণের দিকে লক্ষ্য করে কিভাবে কথা বললে তার সম্মান থাকবে, ইজ্জত থাকবে, কিভাবে দেখলে সালাম করব, মুসাফা করব, এগুলো হচ্ছে নবীজির আদর্শের মালা। মনে রাখবেন, আমরা একটা জিনিস বেশিরভাগ প্রচলিত মানুষ বলে, গায়ের জোরে অনেক কিছু করা যায়, বেয়াদবি করা যায়, মাস্তানি করা যায়, কিন্তু নবীজির আদর্শের মালা গলায় পরা যায় না। এটা আজীবনের জন্য স্মরণ রাখবেন। টাকার জোরে, গায়ের জোরে, শক্তির জোরে অনেক কিছু করতে পারে, কিন্তু নবীর আদর্শের মালা তার গলায় উঠে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওহুম ইয়াসতারিফুনা ফিহা, জাহান্নামে যারা আছেন তারা আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে আর্তনাদ করে, চিৎকার করে, আওয়াজ করে বলবে, রব আমাকে এখান থেকে বের করে নাও, রব্বানা আখরিজনা, আমাদেরকে এই জায়গা থেকে বের করে নাও, আমরা এমন একটা কষ্টের ভিতরে আছি যেটা সহ্য করার মতো নয়। আগে তো জানি নাই, ওলামায়ে কেরাম বলেছেন, নবীরা বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, তাবিঈনরা বলেছেন, তবে তাবিঈনরা বলেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা বলেছেন, শেষ পর্যন্ত সলফে সালেহিন, ওলামায়ে মুতাআখিরিন, ওলামায়ে কেরাম আমাদেরকে এভাবেই বলেছেন। আমরা কিন্তু এগুলো বিশ্বাস করে নাই। আজকে এত কষ্ট বাস্তবতা চোখে দেখতেছি, আর শাস্তিগুলো আমরা গ্রহণ করতেছি, আর আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা, হে রব তুমি আমাদেরকে এখান থেকে বের করে নাও, আর্তনাদ করে, চিৎকার করে বলবে। কথাগুলো বুঝেন কিনা? কথাগুলো মনোযোগ সহকারে শুনুন, আমলের নিয়তে শুনেন, অন্যকে পৌঁছানোর নিয়তে শুনেন, কাজে লাগবে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, না'মাল সালিহা, ওই বান্দা, জাহান্নামী বান্দা আল্লাহকে বলে, না'মাল, নেকামল করব, সালিহা, আগে যেমন করেছিলাম নেকামল করব, আগে যেমন করেছিলাম তেমন করব না, আগে যেই সৎ পথে চলে নাই এখন সৎ পথে চলবো, আগে যেই ভিন্ন পথে চলে নাই এখন ভিন্ন পথ ছেড়ে দিব, আগে ভিন্ন পথে চলেছিলাম, যেই পথে চললে আল্লাহ খুশি হবেন, নবীজি খুশি হবেন, ওই পথে এখন আমি চলবো। আল্লাহ তুমি আমাকে এখান থেকে বের করে নাও, চিৎকার করে, আওয়াজ করে বলেন, আমাকে যখন এখান থেকে বের করে নেবে আমি নেকামল করব, আমলে সালেহ করব, মানুষকে দ্বীনের পথে ডাকবো, মানুষের সাথে সুন্দর আচরণ করব, সুন্দর কথা বলবো, সাবলীল ভাষায় কথা বলবো, যেভাবে বললে তুমি রব খুশি হবে, তোমার বন্ধু খুশি হবে, ওভাবেই করব, তুমি আমাকে এখান থেকে বের করে নাও। সামনে কি বলেন, ওয়াইরাল্লাযী কুন্না না'মাল, এমন কাজ করব না আগে যেগুলা করেছিলাম, এগুলা সব ছেড়ে দিব, আল্লাহ তুমি আমাকে এখান থেকে বের করে নাও। আরেকটু সামনে যাইয়া তখন আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ বলেন, হে বান্দা আমি কি তোমাকে এমন বয়স দেইনি যেই বয়সের মধ্যে তোমার কাছে আগমনকারীরা তোমাকে ভয় ভীতি প্রদর্শন করেছেন, ভয় দেখিয়েছেন, এই বিষয় এভাবে করা, এভাবে চলো, এই পথে চলো না। আমি কি তোমার কাছে পথ প্রদর্শক হিসাবে কাউকে পাঠাই নাই? আমি তোমাকে এমন বয়স দেইনি যেই বয়সের মধ্যে তুমি চিন্তা ফিকির করবে, কোন পথে চললেই ভালো হবে, এমন একটা বয়স আমি তোমাকে দিয়েছিলাম, তুমি কি চিন্তাও করো নাই? তারপরে বলেন, মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি তোমার কাছে এমন আগমনকারী, ভয় ভীতি প্রদর্শন করে পাঠিয়েছিলাম, তুমি এগুলো
লক্ষ্য করো নাই? আলেম উলামাকে পাঠিয়েছিলাম, নবীকে পাঠিয়েছিলাম, সাহাবাই কেরামকে পাঠিয়েছিলাম, তাবলীগ ওয়ালা লোকদেরকে পাঠিয়েছিলাম। তুমি তখন তো গাঢ় তাড়া করে এদিকে যখন তাকানোর জন্য বলতে, ওদিকে তাকাইতে। তোমাকে দ্বীনের পথে চলতে বললে তুমি উল্টা আরেকটা কথা বলে দিতে। কিন্তু আমি তোমার কাছে পথ প্রদর্শক হিসাবে লোক পাঠাইছিলাম, আগমনকারী পাঠাইছিলাম। তোমার কি এগুলো জানা নাই? পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ফাযুকু ফামা লিয-যালিমিন। যারা জালেম, যারা জুলুম করে, তার গায়ে একটু শক্তি আছে, টাকা পয়সা আছে, যে একটু ধনী আর গরিবের প্রতি এমন ভাবে জুলুম করে, এমন ভাবে কথা বলে, মনে হয় যেন তার চাইতে দুনিয়ার জমিনে বাদশা আর কেউ নাই, রাজা আর কেউ নাই, টাকা পয়সাওয়ালা কেউ নাই। আল্লাহ বলেন এই ব্যক্তি হলো জালেম, এই জালেমকে ক্ষমা করব না, মাফ করব না। মিন নাসির, কোরআনে স্পষ্ট ভাবে আল্লাহ বলেন তাদেরকে সাহায্য করা হবে না। আমি তাদের নিকট এমন এমন লোকগুলোকে পাঠিয়েছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, লোকটা যখন নাবালক থাকে তখন তার কোনো জ্ঞান বুদ্ধি তেমনটা থাকে না। কোনটা সঠিক জিনিস, কোনটা আনসঠিক, কোনটা সহি, কোনটা সহি নয়, কোনটা হালাল, কোনটা হালাল নয়, কোনটা হারাম, কোনটা হারাম নয়, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ নয়, এই সম্পর্কে যখন নাবালক ছিল তখন তার জ্ঞান ছিল না। যখন ওই ব্যক্তিটা সাবালকে পরিণত হলো, যুবক অবস্থায়, এই সময় তার বয়স 17 থেকে 18। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বয়স হলো 18। আলী ইবনে হুসাইন বলেন তখন তার বয়স ছিল 17। এই 17 এবং 18-র ভিতরে আমি বান্দাকে সমস্ত বুঝ দান করেছিলাম। বান্দা, তুমি যেগুলো সঠিক আর যেগুলো আনসঠিক তুমি যাচাই এবং বাছাই করে নাও, তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম। কিন্তু তুমি তো এই জ্ঞান নাওনি, তুমি তো এই কথাগুলো শ্রবণ করো নাই, তুমি তো এই কথাগুলো গ্রহণ করো নাই, আমি তো তোমাকে দিয়েছিলাম। যখন বান্দা এই কথাগুলো গ্রহণ করে নাই, স্মরণ করে নাই, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন গর্তের থেকে, জাহান্নামের ভিতর থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, হুম ইয়াসতারিখুনা ফিহা, আল্লাহ বলেন এরে বান্দা, ওই জাহান্নামী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ও রব, আপনি আমাদেরকে এমন জায়গা থেকে বের করে দেন। রব্বানা আখরিজিনা, আপনি আমাদেরকে বের করে দেন, আমরা যেভাবে পূর্বে নেকামল করেছিলাম, না'মাল সালিহা, আমরা যেভাবে নেকামল করেছিলাম ওভাবে নেকামল করব। ওয়াইরাল্লাযী কুননা না'মালু, আমরা দুনিয়াতে থাকার পর যেমন সঠিক পথে চলি নাই, এখন সঠিক পথে চলবো। তুমি আমাকে এই জাহান্নাম থেকে বের করে নাও। বান্দা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে এভাবে বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বান্দাকে জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়েছে বুঝার জন্য, একটা মেজাজ দিয়েছে সব কিছু বোঝার জন্য। মাথার ভিতরে এমন এমন তার ফিট করে দিয়েছেন, যেই তারগুলা নেগেটিভ আর পজিটিভ দুটোটা একটার সাথে আর একটা টাচ করলে যেমন আগুন ধরে যায়। বান্দা, তোমাকে আমি দিয়েছি, তুমি পজিটিভ কোনটা চিনে নাও, নেগেটিভ কোনটা চিনে নাও। পজিটিভ দিয়ে তুমি ভালো ভালো কাজগুলো তুমি আগাও। আল্লাহ বলেন, আমি তোমাকে এমন বয়স দিয়েছিলাম, আওয়ালাম নুআম্মিরুকুম, এমন একটা বয়স দিয়েছিলাম, ওই বয়সের মধ্যে তোমাকে চিন্তা ফিকির করার জন্য সময় দিয়েছিলাম। কেমন চিন্তা ফিকির? মা ইয়াতাযাক্কারু ফীহি, এমন সময় তুমি চিন্তা করবে, ভালো পথগুলো খুঁজে নিবে। বান্দা, তুমি এই পথে আসো। সাহাবায়ে কেরামরা বলল, উলামায়ে কেরামরা বলল, ওয়াজাআকুম নাযীর, ওয়াজাআকুমুন নাযীর, এমন পথ প্রদর্শক পাঠাইছিলাম, ওই পথ দিয়ে চলো, চলো, সামনে যাইলে দেখবা জান্নাত, এমন পথে চলো না, সামনে যাইলে দেখবা জাহান্নাম। তারপর আল্লাহ বলেন, ফাযুকু ওয়া মা লিয-যালিমিন,
যারা কাফের, যারা জুলুম করে তাদেরকে আমি মিন নাসির, সাহায্যের হাত তাদের দিকে বাড়াবো না, তাদেরকে সাহায্য করব না। উত্তম চরিত্র দিয়ে, আখলাক দিয়ে আমি নবীকে পাঠিয়েছিলাম। রাসূল বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন মান আসাআ ইলাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো, সম্পর্ক গড়ার চেষ্টা করো, সম্পর্ককে তোমরা ভেঙে দেওয়ার চেষ্টা করো না। মানুষের সাথে তোমরা সম্পর্ক গড়াও। কেউ তোমার সাথে জুলুম করলো, তুমি তার সাথে জুলুম করো না। কেউ তোমার সাথে অন্যায় করেছে, তুমি তার সাথে অন্যায় করো না। কেউ কথা বলতে ভুল করেছে, আচার আচরণে ভুল করেছে, বড় তুমি, তোমাকে হেসে ছোট হিসাবে সম্মান করে নাই, তুমি তাকে ক্ষমা করে দাও। সাইয়্যিদুল কাউনাইন খাতিমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল आलमीन मस्जिदे वो शुद्ध हमारू ये जमीन। নবীকে পাঠাইলেন উত্তম চরিত্র দিয়ে, উত্তম আখলাক দিয়ে। নবী বলেন, তোমরা মানুষের সাথে আচার আচরণের মধ্যে, কথা বলার মধ্যে, হাঁটা চলার মধ্যে যে বড় তাকে সম্মান দাও, যে ছোট তাকে স্নেহ করো। যে আলেম, তোমরা আলেমের সাথে সম্পর্ক গড়াও। আলেমের সাথে সম্পর্ক গড়ালে কি হবে? আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খোদার কসম, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে আলেমের সাথে তোমরা সম্পর্ক যত গড়াবে, কিয়ামতের ময়দানে আলেমদেরকে দুনিয়ার জমিনে চলা অবস্থায় যাই কিছু করে না কেন, পর্দাটা টানায়া ওখানে আলেমকে ক্ষমা করে দিব। ওই আলেমকে এমন পাওয়ার দিব, শক্তি দিব, ওই আলেমটা তোমাকে আমার কাছে ফরিয়াদ করে তোমার জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য সেই হুকুম আমি আল্লাহ চালু করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আলেমের সাথে সম্পর্ক গড়াও। আলেম চাই ছোট হোক অথবা বড় হোক বা বৃদ্ধ হোক, যেই পরিমাণের হোক না কেন, আলেমকে সম্মান করবে। তোমাকে আল্লাহ এক জায়গা না এক জায়গা দিয়ে উপরে উঠিয়ে দিব। আলেমের সাথে বেয়াদবি করবে, বড়দের সাথে বেয়াদবি করবে, আত্মীয় স্বজনদের সাথে বেয়াদবি করবে, তোমাকে এমন এক জায়গা থেকে নিচে নামিয়ে দিব, কেউ টেরও পাবে না। হয়তো তোমার সম্পদের দিকে আমি ক্ষতি করে দিব, না হয় তোমার সন্তানের দিক দিকে আমি তোমাকে এমন একটা রোগের মধ্যে পালায়া দিব। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি মনে করেছো তোমার দুনিয়ার জমিনে হয়েছিল, তুমি অহংকারের সাথে চললে, আমি আল্লাহ অহংকার সহ্য করতে পারি না। অহংকার তো একমাত্র আল্লাহর চাদর। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট করে বড় করেন আল্লাহ, আর অহংকার করবে তো মালিক। তুমি এমন ভাবে মানুষের সাথে কথাবার্তায়, চাল চলন, উঠা বাসায় সবকিছু একই নিয়মে যদি সঠিকভাবে রাসূলের আদর্শ অনুযায়ী করতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সাথে তোমাকে আলেমদের সাথে একত্রিত করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, নবীজি কেমন আদর্শের ছিলেন, কেমন চরিত্রের ছিলেন। রাসূলের এক সাহাবী সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতু আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن خلق رسول الله صلى الله عليه وسلم। সাদ ইবনে হিশাম রাসূলের এক সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজি কেমন লোক ছিল, কেমন আদর্শের ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীকে বলতেছেন, কানা কুলুকুহু আল কুরআন, নবীজির চরিত্রটা কোরআনের সাথে সম্পর্ক ছিল। কোরআনের শুরু থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীজির পুরা দেহটা কোরআনের সাথে সম্পর্ক, যার পুরা শরীর কোরআনের সাথে সম্পর্ক, তার ভিতরে, নবীজির ভিতরে যেই চরিত্র আল্লাহ দিয়েছেন, কারো সাথে তিনি বেয়াদবি করেন নাই, সাহাবাই কেরামদের সাথে বেয়াদবি করেন নাই, কাফিরদের সাথে বেয়াদবি করেন নাই। যেভাবে তাকে আক্রমণ করেছে, তিনি তাদের প্রতি বদদোয়া দেন নাই, তিনি তাদের প্রতি দোয়া করেছেন।
আল্লাহ রাসূল সম্পর্কে সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞাসা করলেন, আম্মাজান বললেন তিনার চরিত্র হলো কোরআনের সাথে সম্পর্ক। তাহলে নবী তো এখন দুনিয়ার জমিনে নাই, সাহাবায়ে কেরামও নাই, তাবিঈন নাই, তবে তাবিঈন নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা নাই, উলামায়ে কেরামরা আছেন। ওনারা যেই কথাগুলো বলে এগুলো কিন্তু আমরা একেবারে ছোট করে দেখি। কেন ভাই? ভাই ও দোস্ত বুজুর্গ, কথাগুলো যদিও নুকতা ছোট হয় কিন্তু কথাগুলো কোরআনের, ঠিক না? কথাগুলো কোরআনের না, কথাগুলো হাদিসের, কথাগুলো ইজমা কিয়াস থেকে যাচাই এবং বাছাই করে আপনাদের সাথে সামনে উপস্থাপন করা হয়। এগুলো কোনো বানোয়াট কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযারাল্লাহু ইলা ইমরিইন আখরা আজালাহু হাত্তা বালাগা 60 সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার বয়স বাড়িয়ে দেয় তাকে 60 বছর পর্যন্ত তার পিছনের যত কিছু করে থাকে, ভুল করে থাকলে ওই ওজরগুলা কবুল করে নেয়। 60 বছরের ভিতরে যত অন্যায় করে, গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ওজরগুলা কবুল করে নেয়। এরপরে ওজরগুলা কবুল করেন নাই কেন? বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন ইখতিলাফ করেছেন যে 60 বছরের ভিতরে বান্দাকে, আমি একটু আগেই বলেছিলাম, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বান্দার বয়স যখন 17 থেকে 18 হয়, এই সময় একটা বুঝ বান্দার ভিতরে দিয়েছে, তুমি এই পথে চললেই আল্লাহকে পাবে, এই পথে চললেই জান্নাতে যাবে, এই পথে চললে অন্যায় পথ তুমি জাহান্নামে যাবে। এরকম একটা বুঝ বান্দার ভিতরে দিয়েছে। ওই বুঝ দেওয়া অবস্থায় আল্লাহ কোরআনের সাথে হাদিসের সাথে মিল রেখে বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি তোমাদেরকে এমন বয়স দিয়েছি, এই বয়সের মধ্যে তুমি চিন্তা ফিকির করার জন্য সুযোগও দিয়েছি, তোমাদের কাছে আগমনকারী ভয় প্রদর্শনকারীও পাঠিয়েছি। এই সময় কি তুমি একটু বোঝো নাই? যখন 70-60 প্লাস হয়ে যায় বয়স, তখন বান্দা এগুলো তো বুঝার দরকার। আরে 60-70 বাদ দেন, 30 যখন প্লাস হয়ে যায় তখন তো বান্দার অন্তরের ভিতরে সবকিছু আল্লাহ পাক গেঁথে দিয়েছেন, এগুলো বুঝার দরকার। কিন্তু আমরা তো বুঝি না। আমরা নিজেকে অনেক শক্তিশালী মনে করি, অনেক কথাবার্তায়, অনেক চাল চলনের দিক থেকে, কিন্তু আল্লাহ বলেন না, তোমার হাবিবকে তোমাদের জন্য এই জন্য পাঠিয়েছি। তিনার চরিত্রের দিকে তাকায় দেখো, সাহাবায়ে কেরামরা তো এরকম ছিলেন যে মৃত্যুর প্রতিটা মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করত। এক সাহাবী নবীজির কাছে আয়েশা বলতেছেন, ও পয়গম্বর, মৃত্যুটা কত দূরে? রসূলকে যখন এই প্রশ্ন করলেন, সাহাবী আবার বলতে লাগলেন, ও পয়গম্বর, আমার কাছে মনে হয় যেন আমি ফজরের নামাজ পড়েছিলাম, জোহরের নামাজ পড়তে পারবো কিনা চিন্তা, মৃত্যুর চিন্তা আমার ভিতরে ঢুকে গেল। পয়গম্বরকে বলতেছেন, আমি এই চিন্তা করতেছি, ফজর পড়লাম, জোহর পড়তে পারবো কিনা চিন্তা। আরেকজন সাহাবী আয়েশা বলতেছেন, পয়গম্বর, আমি জোহরের নামাজ আদায় করলাম, আসর পড়তে পারবো কিনা মৃত্যু যদি এসে যায়, এই চিন্তা। আর একজন সাহাবী আয়েশা জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আমি আসর পড়েছি, মাগরিব পড়তে পারবো কিনা এই চিন্তা। আমার সবসময় চিন্তায় চিন্তিত থাকে মৃত্যু কখন এসে যায়, আমাদের ভিতরে তো এই চেতনাও নাই। আরেকজন সাহাবী আরো সহজ ভাবে বলতেছেন, ও পয়গম্বর, আমি তো এমন ভাবে চিন্তা করে ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা, এই মুহূর্তে যদি মৃত্যুটা হয়ে যায়, আমি এই চিন্তায় চিন্তিত আছি। কিন্তু আমাদের বর্তমানে যুবক থেকে শুরু করে বৃদ্ধ বাবাজি পর্যন্ত কারো অন্তরের ভিতরে, মাথার ভিতরে এই চিন্তাও আসে না, আমি যে চলতেছি নেকামল গুলা করি সঠিক হয় কিনা, কারোর সাথে যদি বেয়াদবি করি, হকুল্লাহ আর হুকুকুল্লাহ, বান্দার সাথে বেয়াদবি করেছো, বান্দা মাফ যদি না করে তাহলে বান্দা মাফ না করার কারণে আল্লাহ মাফ করবে না। আর আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। আর বান্দা যদি মাফ করে দেয়, আল্লাহও তোমাকে মাফ করে দিব। এই জন্য মানুষের সাথে বেয়াদবি করলে, মানুষ যদি মাফ না করে তাহলে আল্লাহ মাফ করবেন না। বান্দার হক
বান্দা যখন মাফ করবে আল্লাহ ক্ষমা করবে, আর বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। আল্লাহর সাথে অন্যায় করেছো, নামাজে ভুল ত্রুটি করেছো, আমল আখলাকে ভুল ত্রুটি করেছো, দান সৎকার ক্ষেত্রে ভুল ত্রুটি করেছো, আল্লাহ ওটা ক্ষমা করে দিবেন ক্ষমা যখন চায়। আর বান্দার সাথে বেয়াদবি করে যদি ক্ষমা না চায় আর বান্দা মাফ না করলে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বান্দাকে যার মৃত্যুর যার বয়সটা বাড়িয়ে দেই 60 বছর পর্যন্ত ওই বান্দার বয়স বাড়িয়ে দেই। আর এই 60 বছরের ভিতরে বান্দা অন্যায় করুক, জুলুম করুক, যাই করুক, আমার কাছে যখন ক্ষমা চাবে আমি মাফ করে দিব। আর যখন বয়সটা 60-এর উপরে হয়ে যায় এই বান্দার বুঝ তখন আসে নাই, 60-এর পরে তসবিহ একটা হাতে নিয়ে মনে হয় যেন আলেম কি আলেমের চাইতে আরো বড় লোকের চাইতে আর শিক্ষা বিদ্যার চাইতে তিনি অনেক কিছু জানেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, হাদিসে রাসূল বলেন, সবকিছু মিলাইয়া বলেন ভালো হয়ে যাও। বয়স দিয়েছি 17 থেকে তোমাকে 18-র ভিতরে যুবক অবস্থায়, মানুষ যুবক অবস্থায় নিজেকে কন্ট্রোল করে, যেটা যুবক অবস্থায় ইবাদত করে রাসূল ওই ইবাদতকে বেশি পছন্দ করে। আর বৃদ্ধ অবস্থায় ইবাদতে ভুল ত্রুটি হয়ে যায়। এই জন্য তুমি এই সময়ের ভিতরে ইবাদতটা সহি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। রাসূল বলেন, আমি আমলে সালেহ, আখলাক, উত্তম চরিত্র নিয়ে দুনিয়ার জমিনে এসেছিলাম। আমার চরিত্র এত সুন্দর মানুষ দেখলেই গ্রহণ করে। কাফের যারা এরাও যদিও নবীকে নবী বলে স্বীকার করে না, কিন্তু আবু বকরের কোরআন তেলাওয়াত শুনতো তারা গোপনে গোপনে, আসলে রাসূলের কথাগুলো সত্য। তারা তাদের বাপ দাদার ধর্মকে টিকাইতে গিয়ে তারা ঈমান আনতে পারে নাই। রাসূল আরো সামনে বলতেছেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা ফারাতুকুম আলাল হাউদি। নবী আলাইহিস সালাম বলেন, এর উম্মতের দল, হাউজে কাউসারের সময় আমি নবী তোমাদের নিকটবর্তী থাকবো। কোন বান্দাগুলো আমার পথে চললো ওই হাসরের ময়দানে ওই চেহারার উপরে নূরের ঝলকগুলো টকবক টকবক করতে থাকবে, নূরগুলো দেখলেই নবী চিনে ফেলবে। আর হাউজে কাউসারের সামনে নবী গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকটা বান্দার জন্য এক একটা গ্লাস থাকবে, এটা স্বর্ণের থাকবে, রূপারও থাকবে। এক বান্দা একটা দিয়ে হাউজে কাউসারে পানি পান করলো, গ্লাসটা ফালাইয়া দাও। বাংলাদেশে বর্তমান দুনিয়ার জমিনে ওয়ান টাইম গ্লাস বের হয়েছে, একবার খাইলো এটা ফেলে দাও, এটা নষ্ট হয়ে গেল। আখিরাতের ময়দানে হাউজে কাউসারের গ্লাসগুলো এমন ভাবে রূপার তৈরি হবে, এই গ্লাস দিয়ে বান্দা পানি পান করলো আর এই গ্লাসটা ফেলে দাও, আরেকজন বান্দা আসতেছে নতুন করে আরেকটা দাও, সেই পান করলো, এটা ফেলে দাও, আরেকজন আসতেছে নতুন করে আরেকটা দাও। এভাবে প্রত্যেকটা বান্দাকে আলাদা আলাদা গ্লাস দিয়ে হাউজে কাউসারে পানি পান করানো হবে। হঠাৎ করে সামনের দিকে যখন যায় এমন ভাবে ব্রেক পড়ে যাবে, এই বান্দাকে পানি দেওয়া হবে না। কারণ কি, সিরিয়াল ধরলো অনেক কষ্ট করে, অনেক মাথার গামগুলো পায়ে পালাইয়া দাঁড়াইয়া রইল। কিছুক্ষণ পরে ব্রেক পড়ে গেল, এই বান্দাকে হাউজে কাউসারে পানি দিবে না। কারণ কি, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যেই হুকুম দিয়ে কোরআন দিয়ে পুরা আদর্শ দিয়ে আমাকে পাঠাইলো, আমি এগুলো বলেছিলাম, সাহাবায়ে কেরামরা বলেছিল, আমার উম্মতে মুহাম্মাদি ওলামায়ে কেরামরা বলেছিল, তোমরা এগুলো শুনো নাই। এখন হাউজে কাউসারের পানি তো তাদের জন্য নয় যারা আমল করলো, আমলে সালেহ করলো, গুনাহ হলো, মাপ চাইলো, নবীর পথে চললো, ওদের জন্য গ্লাসগুলো বরাদ্দকৃত ভাবে থাকবে। এই জন্য যুবক ভাই, জুমার দিন আমরা মসজিদে আসি, পুরা মসজিদটা ভরে যায়, কিন্তু ফজরের নামাজে তো মুসল্লি নাই। কারণ কি, তুমি তোমার জীবনকে নিয়ে একটু চিন্তা করো, বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করো। আজকে বর্তমানে এমন অবস্থা হয়ে গেল, মোবাইল ফোনে সব কিছু আমাদেরকে দূরে সরাইয়া দিল। মোবাইল ফোন আমাদেরকে সব কিছু আমল থেকে দূরে সরাইয়া দিল। বলেন হুজুর, আপনারা তো মোবাইল টেবেন, মোবাইল চালায়, মোবাইল চালানোর মধ্যে রাস্তা আছে না নাই? দুই দিকে রাস্তা আছে, একদিকে সিরাতাল মুস্তাকিম আর একদিকে গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুই দিকে দুইটা রাস্তা আছে, কোনটা ভালো এটা আপনি বেছে নেবেন। এই জন্য টাইম শেষ হয়ে গেছে, লম্বা কথা বলতেছি না ভাই। দুনিয়ার জমিনে মানুষের হায়াত একেবারেই সন্নিকটে।
একটা মেসাল দিয়ে সাহাবাই কেরামের ঘটনা দিয়ে বলেছিলাম, মৃত্যু কত কাছে। এক একজন সাহাবাই কেরাম নিজের মন মেজাজ তৈরি করে রাসূলের কাছে গিয়ে উপস্থাপন করলেন। এই কথাগুলো স্মরণ করে ইবাদতের প্রতি মনকে জুড়িয়ে দেন, নামাজের প্রতি মনকে জুড়িয়ে দেন, আমলের প্রতি আপনি আগায় আসেন। কারো সাথে কথা বলতে যদি মুখে স্লিপ খেয়ে যদি বের হয়ে যায়, ওই বান্দার সাথে আবার শেষ কথা বলার সময় বলবেন, ভাই কথা বলতে হয়তো ভুল ত্রুটি হয়ে গেলে একটু ক্ষমা করে দেন। এরকম কথাগুলো বলেন, আপনাকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন, ইজ্জত বাড়িয়ে দিবেন। টাকা পয়সা এগুলো ইজ্জত বাড়ায় না, জায়গা জমিন এগুলো অর্থ সম্পদ এগুলো আপনার ইজ্জত সম্মান বাড়ায় না, আপনার সম্মান চাল চলন। আমরা ওলামাই কেরাম এবং কি যুবক ভাই এলাকাবাসীর একটা রেওয়াজ আছে যে তার আচার আচরণে বংশের পরিচয় লাভ করে, বিস্তার ঘটে। এই কথার দিকে লক্ষ্য করলে অনেক কিছু বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছে আমাকে এবং